হ্যালো ডিভাইন সোর্স, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন আর ল অফ অ্যাট্রাকশনকে ফলো করছেন। আজ আমি কথা বলবো অ্যাফার্মেশন কি আর অ্যাফার্মেশন কিভাবে আমরা চুজ করব। আমরা যেটাই মনে মনে সেলফ টক করি, বারে বারে নিজেকে বলি বা বারে বারে বলতে থাকি, সেটাই হলো অ্যাফার্মেশন। যেমন আমরা নিজের অজান্তেই বারে বারে বলি হয়তো আমাদের ভাগ্যটা খারাপ বা টাকা আমার কাছে থাকে না, এটাই আমাদের কাছে অ্যাফার্মেশন হয়ে যায় আর সেরকমই জিনিস আমাদের সাথে ঘটতে থাকে। তাহলে যে জিনিস আমরা কন্টিনিউ রিপিট করতে থাকি সেটাই হয়ে যায় অ্যাফার্মেশন, আর সেইভাবেই আমাদের সাথে জিনিস ঘটতে থাকে, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ। তাহলে অ্যাফার্মেশন আমাদের ডিজায়ারকে ম্যানিফেস্ট করতে আমাদের হেল্প করে। হতে পারে আপনি যেটা বলছেন সেটা এই মুহূর্তে সত্যি নয়, কিন্তু আপনি বারে বারে যখন সেম জিনিস রিপিট করছেন সেটাই আপনার রিয়ালিটিতে হতে শুরু করে। তাহলে আপনি আপনার কোনো স্বপ্নকে পূরণ করতে কিভাবে অ্যাফার্মেশন চুজ করবেন? তাহলে আপনি অ্যাফার্মেশন যেটা বলবেন সেটা যেন খুব শর্ট আর সিম্পল হয়। আর অ্যাফার্মেশন এমনভাবে বলতে হবে যেন সেটা আপনার সাথে ঘটে গেছে বা সেটা আপনি পেয়ে গেছেন, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। অ্যাফার্মেশনে কখনোই আপনি নেগেটিভ ওয়ার্ড বলবেন না, যেমন এটা আমার সাথে না হোক বা এটা আমি চাই না। তাহলে অ্যাফার্মেশন অনলি পজিটিভ স্টেটমেন্টে হতে হবে। যখন অ্যাফার্মেশন সিলেক্ট করছেন, এমনভাবে সিলেক্ট করবেন যাতে সেটাতে আপনি নিজে বিশ্বাস করতে পারেন। মানে ছোট থেকে শুরু করবেন। যদি আপনি 30,000 টাকা ইনকাম করছেন, তাহলে সেটাকে আপনি 40,000 টাকায় শুরু করবেন, যে অলরেডি আমার স্যালারি 40,000 টাকা হয়ে গেছে। এইভাবে আপনি যখন অ্যাফার্মেশন বলবেন বা লিখবেন, তার সাথে ফিলিংস অবশ্যই অ্যাড করবেন। আপনার ইমোশন ছাড়া কিন্তু অ্যাফার্মেশন কোনো কাজের নয়, ওটা প্লেন স্টেটমেন্ট বা শুধুই লেখা মাত্র। তাহলে আপনি যখন অ্যাফার্মেশনকে বারবার বলতে থাকেন, বারবার রিপিট করতে থাকেন, তখনই সেটা রিয়েলিটিতে ঘটতে শুরু করে। আমরা যখন কনসিয়াসলি কোনো কথা বারবার বলি, আমাদের সাবকনসিয়াস মাইন্ড সেটাকেই সত্যি ভেবে নেয়, আর সাবকনসিয়াস মাইন্ড যেটাকেই সত্যি ভাবে সেটাই রিয়ালিটিতে ঘটতে শুরু করে। আমাদের সাবকনসিয়াস মাইন্ড লজিক বোঝে না, কিন্তু আমাদের কনসিয়াস মাইন্ড লজিক বোঝে। তাই আমরা যদি কোনো ডিজায়ারকে ম্যানিফেস্ট করতে চাই, আমাদের ফিল করতে হবে, আমাদের বারবার অ্যাফার্ম করতে হবে যে সেই জিনিসটা আমার কাছে আছে বা সেই জিনিসটা আমরা অলরেডি পেয়ে গেছি। আমাদের সাবকনসিয়াস মাইন্ডের এতটাই ক্ষমতা আছে, যেটাই সাবকনসিয়াস মাইন্ড গ্রহণ করবে সেটাই রিয়ালিটিতে প্রকাশ করবে। সাবকনসিয়াস মাইন্ড ভালো মন্দ দুইয়ের ক্ষেত্রেই একইভাবে কাজ করে। তাই আপনি যখন অ্যাফার্মেশন চুজ করবেন, তখন পজিটিভ কিছু বলে তাকে ফিলিংসের সাথে ডেলি বলা শুরু করুন। যখন প্রতিদিন একই কথা বলতে থাকবেন, তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে গ্রহণ করবে আর তারই বহিঃপ্রকাশ হিসাবে আপনার রিয়ালিটি হতে শুরু করবে। যেমন আমি খুব ভাগ্যশালী বা আমার কাছে টাকা চারিদিক থেকে আসতে শুরু করেছে। এইভাবে প্রতিদিন পজিটিভ কিছু বা আপনার ডিজায়ার রিলেটেড ওয়ার্ড সিলেক্ট করে বলা শুরু করুন। আর যখনই মাথায় নেগেটিভ চিন্তা আসছে বা নেগেটিভ হচ্ছেন, তখনই সেখানেই থেমে যান আর সেই মুহূর্তে আপনার কাছে যা আছে সেটা নিয়ে কৃতজ্ঞ হতে শুরু করুন। নিজেকে পজিটিভ রাখার সব থেকে ভালো উপায় হলো কৃতজ্ঞতা বোধ। আপনার মধ্যে কৃতজ্ঞতা বোধ যত থাকবে, আপনি তত পজিটিভ হবেন আর জীবনে আরও উন্নতি করবেন, আরও প্রাচুর্যে ভরে যাবে, আরও আনন্দ আসবে। অ্যাফার্মেশন বলার সাথে সাথে নিজেকে পজিটিভ রাখুন, নিজেকে আনন্দে রাখুন, নিজেকে ভালো রাখুন। যখন আপনি বলেন আপনার ভাগ্যটা খারাপ, তখন আপনি নিজেই হয়তো দেখেছেন আপনার ভাগ্য কিভাবে পরিবর্তন হয় সেটা আপনার সাথে খারাপ করতে শুরু করে। কিন্তু যখন আপনি সেটাকে পরিবর্তন করে বলতে শুরু করবেন যে আমার সাথে যা হয় আমার ভালোর জন্যই হয়, তাহলে আপনি দেখবেন হয়তো সেই মুহূর্তে আপনার সাথে যেটা হচ্ছে সেটা কিছুদিন পর গিয়ে আপনার নিজেরই মনে হবে এটা আমার খুব ভালোর জন্যই হয়েছিল। আর সেইভাবেই পরিস্থিতি, সেইভাবেই মানুষজন, সবকিছু সেইভাবেই পরিবর্তন হতে শুরু করবে। অ্যাফার্মেশনকে সারাদিনে যত বেশি সম্ভব তত বেশি রিপিট করবেন। আর সব থেকে ভালো সময় হলো সকালে ঘুম থেকে উঠে আর রাতে শুতে যাওয়ার আগে। সকালে আর রাতে অ্যাফার্মেশন বলার লজিক হলো যে এই দুটো সময় আমাদের কনসাস মাইন্ড অ্যাক্টিভ থাকে না, তাই আমরা যেটাই বারে বারে রিপিট করি সেটা আমাদের সাবকনসাস মাইন্ড খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেয়। ফলে তার বহিঃপ্রকাশ আমরা খুব তাড়াতাড়ি আমাদের লাইফে দেখতে পাই। প্রতিদিন লাইফে শর্ট আর সিম্পল যেটা আপনি কমফর্ট, সেইভাবে অ্যাফার্মেশন চুজ করুন। আর সকালে রাতে এই দুটো সময়
তাছাড়াও সারাদিনে যত বেশি সম্ভব বলা শুরু করুন আর নিজের লাইফে পরিবর্তন লক্ষ্য করুন। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিও এতদূর দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।